বেসিক্যালি আমরা এখানে প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ। বুঝতেই পারছেন ছোট জায়গা, আপনারা সবাই এসছেন এত কম নোটিসে। আমার দায়বদ্ধতা আমার দলের সহকর্মীদের উপর, যারা সর্বক্ষণ গত 5 বছরে রাস্তা দিয়ে যাওয়ার সময় চোর 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 ইত্যাদি ইত্যাদি কটাক্ষ শুনেছেন বা এখনও শুনছেন, তাদের প্রতি আমার দায়বদ্ধতা। তাদেরকে শুধু এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমি এখানে ডেকেছি। প্রথম ম্যাটার হচ্ছে, গত 4 বছর ধরে তৃণমূলের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের একটা বড় পরিবর্তন হয়েছে। যে তৃণমূল স্তরের দল ছিল, ঘাসফুল দল ছিল, সে দল রাতারাতি কর্পোরেট চলে গেছে। আগে তৃণমূল ভবনে অবাধ বিচরণ ছিল সবার, একদম কাঁথি থেকে কালিম্পং থেকে শুরু করে বনগাঁ থেকে গোবরডাঙ্গা থেকে শুরু করে ওদিকে পুরুলিয়ার আদ্রা ঝালদা পর্যন্ত সবাই আসতেন। কখনো বক্সিদা মিট করতেন, কখনো মুকুলদা মিট করতেন, কখনো শুভেন্দু অধিকারী মিট করতেন, কখনো অরূপ বিশ্বাস মিট করতেন, কখনো দোলাদি মিট করতেন, এবং নেত্রীর কাছ অবধি তার কথা পৌঁছে যেত। আজকে আমরা দেখেছি তৃণমূল ভবনে সবেধন নীলমণি একমাত্র বক্সিদা বসে থাকেন, আর একটা ডায়েরি নিয়ে জয়প্রকাশ মজুমদার বসে থাকেন। তার কোনো সুরাহা হয় না, কিচ্ছু হয় না। শুধু মাঝে মাঝে আমাদের দলের সাধারণ সম্পাদকের কিছু কেরানি, কিছু টেলিকলার তারা ডেকে পাঠায়, এবং সকাল 8টার সময় দূর থেকে আসা তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতা বলুন, বুথ স্তরের নেতা বলুন, পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ বলুন, বা সাধারণ কর্মী যার সমস্যা, যার দলে কিছু ঘটনা ঘটছে, দলকে জানাবে, নেত্রীকে জানাবে, কি করে জানাবে? সেখানে এসে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় বসে থাকে, দিনের পর দিন চলে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টের সময় ক্যামাক স্ট্রিট ঢোকে, 6টার সময় ক্যামাক স্ট্রিট বেরিয়ে যায়। ওই সময় ক্যামাক স্ট্রিটে মাছি ঢুকতে পারে না। তারপর রাত্রি 8:30টার সময় যদি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাননীয় পিএ প্রয়োজন মনে করেন, তাকে ডাকেন, নইলে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেখা করতে গেলে তো প্রপার, জানেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হতে গেলে আপনাকে তন্ত্র মতে পুজো করতে হয়। প্রপার মন্ত্র, প্রপার তন্ত্র, প্রপার নৈবেদ্য, এবং কিছু সময় প্রপার দক্ষিণা না হলে ভগবান একেবারেই খুশি হতেন না। এর ফলে আমার যেরকম লোক ছিলেন, আমাকে আরজি করের আন্দোলনের সময়, যখন আরজি কর মুভমেন্ট হচ্ছে, ফলো করে দেখবেন কোনো বিজেপি মুভমেন্টের ধারে কাছে ভেসতে পারেন। কারা মুভমেন্ট করেছিলেন? যাদের নিজেদের সরকার গড়ার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে গেলে সে সরকার গড়ার ক্ষমতা নেই, তারা মুভমেন্ট করেছিলেন। মুভমেন্ট ব্যাক করেছিল কে? মুভমেন্টের নেতা কে ছিল? এক ডাক্তার নেতা, যিনি সাসপেন্ড হয়ে গেছিলেন সে সময়। যে সময় দলকে সাসপেন্ড করেছিল, তার কিছুদিনের মধ্যে সেবাশ্রয়তে আবার সে স্বমহিমায় প্রকাশ পেয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সাবোটাজ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার, সেটা আরজি কর মুভমেন্টের সময়। আর যারা আরজি কর মুভমেন্টের সময় আন্দোলন করেছিলেন, সেটাকে রিফিউজ করেছিলেন, তাদের সবাইকে সাইডলাইন করার চেষ্টা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনক্লুডিং মি। আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখিয়ে দিতে পারবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 বার বলার পর আমাকে সুযোগ দেয়নি, টিভিতে পাঠায়নি। এরপর কসবা ল কলেজের যখন ঘটনা ঘটে, আমি একটা ফেসবুকে প্রতিবাদ করি যে ফ্রেশ ব্লাড যে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলবে, সেই অভিষেক ব্যানার্জির লোক হয়ে যাবে, সেই তৃণমূলের ফ্রেশ ব্লাড হয়ে যাবে, সেই নেতা হয়ে যাবে। তখন আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলা হয় যে না, এটা করা যাবে না, ডিলিট করে দাও। আমরা ডিলিট করে দিই, কিন্তু আমি এটা ডিলিট না করে অনলি মি করে দিই। এর ফলে এখনও এটা আমাদের আছে। আমি আপনাকে দেখিয়ে দেবো যে আমি কী পোস্ট করেছিলাম এবং তার কি তলায় কি কমেন্ট হয়েছিল। এরপর থেকে আমাকে পুরো টিভি থেকে ব্লক করে দেওয়া হয়। আমি শুধু একা কথা বলছি না, এরকম অনেকে আছে যারা প্রপার নৈবেদ্য, প্রপার দক্ষিণা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে পারেনি বলে। ইনফ্যাক্ট নট অনলি মি, আপনি বলবেন অরূপ বিশ্বাস, ববি হাকিম, সুব্রত বক্সি সহ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলেন মূলত, তাদেরকেও সাইডলাইন, তারাও এই নির্বাচনে কোনো রকম পার্টিসিপেট করতে পারেনি। আমি আমার কথা শুধু বলছি কারণ এইখানে দাঁড়িয়ে অনেকে আমাকে টিভিতে প্রশ্ন করেছে, ফেসবুকে প্রশ্ন করেছে, আমি এতদিন আগে বলিনি কেন? আমি বলিনি, তার মূলত কারণ হচ্ছে শেক্সপিয়ার থানা। আমি বলিনি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু পুলিশ অদ্ভুত, কোনোদিন কোনো পুলিশকে দেখেছেন তার নেতার মতো পিয়ার হয়? আমি অনেক শুনেছি মানবিক কোহিনূর মজুমদার, বিকজ হি নিডস আ পিয়ার। স্বাভাবিক নেতাদের পিয়ার হয়। পুলিশের নাম ছিল মানবিক মিথুন দে, এসডিপিও ডায়মন্ড, তারপর সুপারসিড করে পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি নেই, এত আইপিএস নাকি এসপি নেই, পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি করে এসপি হিসেবে চালিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা টু শব্দ করত, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পছন্দ করতো না, তাদেরকে অত্যাচার করা হতো।
আমি নাম ধরে বলে দিচ্ছি, গিয়াসউদ্দিন মোল্লা মগরাহাটের এমএলএ, তাকে যখন 8 ঘন্টা বসিয়ে রাখা হয় থানায় এসডিপিও ডায়মন্ডের নেতৃত্বে, আমি বলেছিলাম এটা ঠিক হয়নি। আমি কেন বলেছিলাম? মিথুন আমাকে ফোন করেছিল রাত্রি 12:30টায়, যাচ্ছা তাই গালাগালি করেছিল। এখন এই আন্দোলন, এই বিশ্বাস আমি করতে পারতাম, কিন্তু আমাকে সত্যি কথা বলতে, আমি তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেইমানিটা করতে পারবো না, কর্মীদের সঙ্গে বেইমানিটা করতে পারবো না। যে অরূপ বিশ্বাস আমাকে টালিগঞ্জের ছোট থেকে বড় করেছে, আমাকে নেতা বানিয়েছে, তার নির্বাচন ছিল, তাই জন্য চুপচাপ ছিলাম। এখন সে হেরে গেছে। আজকে এই খোলাসাটা করা দরকার, সত্যিটা বলা দরকার। যেইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে শেষ করেছে, 20 বছর দলকে দিয়েছি। আজকে যারা বলছে যে আমি নাকি পাল্টি খাওয়ার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, 2006-তে রাজনীতি শুরু করেছে কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সাংসদ আর 29টা এমএলএ, 30টাও হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল 1-এর বিরুদ্ধে 41-এর লড়াই, চলুন এবার ঘুরে দাঁড়াই। সে সময় যদি ছাত্র রাজনীতি করতে পারি, তাহলে আজকে 38 বছর এসে গেছি, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আবার বলছি, এই তৃণমূলকে শেষ করার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি অন্ধস্নেহ। আমি লাস্ট বলে শেষ করব, দুটো অ্যাটেম্প্ট আপনার মনে আছে। প্রথম অ্যাটেম্প্ট আপনারা মনে করুন 2018-র পঞ্চায়েত নির্বাচন। হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে এসে গেল কি, যুব বনাম মাদার। কোনোদিন শুনেছেন কোনো পৃথিবীতে কোনো দল এটা হতে পারে, এটা করতে পারে? তারপর 2022 সালে যখন পৌরসভা নির্বাচন হলো, 108টা পৌরসভা, সেই পৌরসভায় প্যারালাল ক্যান্ডিডেট, একটা আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জি দিল, একটা মমতা ব্যানার্জি দিল। সারা রাজ্যে জুড়ে, বর্ধমান, মেমারি, ঘুষকাড়া, উত্তরবঙ্গে সারা রাজ্যে জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট হলো। বজবজ পৌরসভা, ডায়মন্ড হারবার পৌরসভা, যে পৌরসভাগুলো দক্ষিণ 24 পরগনায় আছে, মেরে ধরে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ক্যান্ডিডেটকে ভাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটরা সেদিন পৌর প্রতিনিধি হলো। আজকে দল আমাকে যখন তাড়িয়ে দিচ্ছে আমি নাকি পক্ষপাত দুষ্ট দল বিরোধী কথা বলেছি, আর সেদিন সারা রাজ্য জুড়ে দলের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে যখন বলেছিল যে মাতাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে, তখন একটা তৃণমূল কংগ্রেসের নেতা, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চামচার বিরুদ্ধে একটা শোকজ চন্দ্রিমাদি ডেরেক দ্বারা করেছিল কিনা, আজকে আমার তার প্রশ্ন আছে। আমি তৃণমূল কংগ্রেস আমাকে তাড়িয়ে দিয়েছে, 20 বছরের অনেক স্মৃতি আছে, মার খাওয়া আছে। আমার নাকটুকু দেখতে পাচ্ছেন, এখানে বোন ডিসপ্লেসড, ব্যাকা। আমার মা মারা গেছে, যেদিন আমার মা মারা গেছে 2024 সালের 30শে এপ্রিল, তার পরের দিন থেকে আমি প্রচারে নেমেছি। আমার বোন মারা গেছে 3 সেপ্টেম্বর 2022, সেদিনও আমার বোন বেড রিডেন হাসপাতালে ছিল। আমি 28শে আগস্ট করেছি, রাত জেগে হাওড়া স্টেশনে বসেছিলাম। বোন আমার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে টিউবারকুলোসিসে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। তাই আমার দলের উপর কমিটমেন্ট আমার মনে হয় না কেউ প্রশ্ন করতে পারে। কিন্তু আমি যা করছি, যে কর্মীরা চোখের জল ক্যামাক স্ট্রিট থেকে ফেলে গেছে, যে কর্মীরা লাখ লাখ টাকা দিতে পারেনি, এমএলএ হতে পারেনি, প্রার্থী হতে পারেনি, ব্লক সভাপতি হতে পারেনি, আমি তাদের জন্য বলছি, এই তৃণমূল বন্ধ করতে, এই তৃণমূলকে শেষ করেছে আমাদের তৈরি করা তৃণমূল, মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল, সিপিএম এর কাছে মার খাওয়া তৃণমূল। এই তৃণমূলকে শেষ করেছে একমাত্র হঠাৎ করে প্যারাশুট থেকে নেমে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে থেকে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ভিক্টি সিম্বল দেখাতে পারতেন, সেটা করতে দেয়নি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমার জাস্টিফিকেশন, আমার দায়বদ্ধতা, আমার কর্মীদের যারা লড়াই করেছেন তৃণমূল কংগ্রেসের জন্য, আমি তাদের কাছে আমার ক্লিয়ার করলাম। তারা আমাকে গালাগালি দিতে পারে, তাদের মনের ব্যথা বেদনা থেকে গালাগালি দিতে পারে, সে সব গালাগালি আমি খেতে রাজি আছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে শেষ করেছে, এই মতামত থেকে আমি পিছু হচ্ছি না। ছোট ছোট করে তো একটা প্রশ্ন, হঠাৎ করে আপনাকে সাসপেন্ড করা হলো কেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কোন পোস্টের পরিপ্রেক্ষিতে? না, পোস্ট না, আমি সবকটা মিডিয়াতেই ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারিয়েছে। এরপর দল যখন আমাকে শোকজ করে, আমি চিঠিটা আমাকে পাবলিক করেছি, আমি বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি, যদি মাননীয় সাধারণ সম্পাদক আমি মুখোমুখি বসতে পারি বা ওনার কোনো প্রতিনিধির সঙ্গে আমি মুখোমুখি বসতে পারি, যেখানে বলবে যখন বলবে আমি মুখোমুখি বসে প্রমাণ করব যে তৃণমূল কংগ্রেসটা শেষ করার পেছনে ও দায়ী। আমি চিঠি পড়ার পর আমাকে চন্দ্রিমাদি কালকে দল থেকে তাড়িয়ে দিয়েছে। বিপুল ধস রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস মুছে গেল প্রায় এই কারণে, কেননা
একাধিক আসনে বিজেপির জয় হয়েছে এবং বিজেপি সরকার গঠন করেছে। এই যে এর নেপথ্যে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি যেমন বললেন, এরপরে আর কি কি রয়েছে? তোলাবাজি, নারীদের উপরে বিদ্রোহ, এইসব সম্বন্ধে দেখুন, একটা জিনিস, আমাদের অনারেবল এমএলএ ছিলেন মদন মিত্র, সৌভাগ্যক্রমে অনেক রথী মহারথী, অনেক নব্য তৃণমূলরা হেরেছে, কিন্তু উনি জিতে এসেছেন। উনি বলেছিলেন আইপ্যাক টাকা চাইছে। টেল মি ওয়ান ডে একটা দলের বিধায়ক, সে একটা প্রবলেম রেজ করেছে, সে একটা কোয়েশ্চেন এক্সালেক্ট করেছে, তার কোনো প্রবলেম, সেই প্রবলেমের অ্যাড্রেস করেছিল দল? আমাদের সাধারণ সম্পাদক, জাতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অ্যাড্রেস করেছিল, আইপ্যাককে ডেকে জিজ্ঞেস করেছিল, মদনদাকে ডেকে জিজ্ঞেস করেছিল যে কে পয়সা নিচ্ছে? তোলাবাজির প্রশ্ন নিয়ে আজকে সবাই প্রশ্ন করছে। সেদিন তো মদনদা খোলাখুলি করেছিল, আমাদের ধক নেই, আমাদের বুকে সাহস ছিল না। আমরা ভেবেছিলাম ঠিক আছে, আমাদের নিজেদের এমএলএ হেরে যাবে, তাই জন্য বলবো না, কিন্তু মদনদা তো বলেছিল যে টাকা নেওয়া হচ্ছে। সদ্য প্রাক্তন আপনি হয়েছেন মুখপাত্র হিসেবে, এখন আপনি যেহেতু দল থেকে আপনাকে সাসপেন্ড করা হয়েছে, এই মুহূর্তে কি বলবেন যে দলের ভেতরে কতটা তোলাবাজি চলছে? দেখুন, দলের ভেতরে তোলাবাজি একটা জিনিস আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বা আইপ্যাক থেকে তো বলতে পারি, এটা তো আমাকে দিয়ে আপনি বলাচ্ছেন, কারণ কি আমি বলতে পারছি বলে আমার মাইক, কিন্তু এটা সবাই জানে, এটা সবাই জানে যে প্রার্থী দেওয়া এবং আপনার কি ব্লক সভাপতি, টাউন সভাপতি, আমাদের দলের রাজ্য সভাপতি জানতেন কে ব্লক সভাপতি, কে টাউন সভাপতি হয়েছে? শুধু অভিষেকের অফিস আর আইপ্যাক, অভিষেকের অফিস আর আইপ্যাক। কেন হয়েছিল? যারা জেলাগুলো করতেন, রাজ্যের নেতারা, অরূপ বিশ্বাস, ববি হাকিম, এদের কখনো জানানো হয়েছিল যে একে আমি বর্ধমানের এটা করছি? ববিদাকে জানানো হয়েছিল মুর্শিদাবাদের আমি বেলডাঙ্গার একে প্রেসিডেন্ট করছি? কিচ্ছু জানানো হয়নি। তার মানে কি, টাকা দিয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি, আউসগ্রাম 2, আপনি যান ব্লক সভাপতির বাড়ি, দেখবেন এই পেল্লাই বাড়ি, তার বিরুদ্ধে সব অভিযোগের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের যে বর্ধমানের দায়িত্ব ছিল তাকে সরিয়ে দেওয়া হলো, সে টাকা নিয়েছে বলে। ঘুরিয়ে দেখা গেলো সেই আবার সভাপতি হয়েছে। ভুল বলছি নাকি? সুতরাং তোলাবাজির বিষয়টা আপনি বলছেন অপর স্তরে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে, এছাড়াও একেবারে তৃণমূল স্তরে, গ্রামে, পঞ্চায়েতে, কলকাতায়, বিভিন্ন জায়গায় দলের তরফ থেকে কতটা তোলাবাজি চলতো এবং দল কতটা কন্ট্রোল করতে হবে? দেখুন, আমি বলি তলার স্তরে কর্পোরেশনের কাউন্সিলরদের, কলকাতায় অনেকটা নিয়ন্ত্রিত ছিল তোলাবাজি, যে তোলাবাজিটা হায়ার আপার সোর্সে ছিল। কেউ একটা জলের লাইন দিয়ে 10,000 টাকা নিয়েছে, কেউ একটা আগে জলের লাইন দিয়ে কোনো কাউন্সিলর আগে দিয়ে সিসি করিয়ে করার জন্য 5,000 নিয়েছে, 10,000 নিয়েছে। কিন্তু যেটা 10 লাখ, 20 লাখ, 50 লাখ, ব্লকের সভাপতি হবে বলে, জেলার সভাপতি হবে, প্রার্থী হবে বলে, সেইটা অত্যন্ত উচ্চ স্তরে গেছে। ওটা তো ফিল্টারেশন প্রসেস, সে তো আকাশের দিকে হাত চাইলো আর 50 লাখ টাকা ধপ করে পড়লে হবে না, তাকে তো ওটা অনৈতিকভাবে কালেক্ট করতে হবে। সো দিস ফিল্টারেশন প্রসেস, এইটা তৃণমূল কংগ্রেসকে তো প্রশ্নচিহ্নর মধ্যে ফেলেছে। যে ব্লক প্রেসিডেন্ট হবে সেটাকে তো টাকাটা, মালটা তুলে এনে দিতে হবে। তাহলে কি সেখানে তোলাবাজিটা হয়েছে এক কথা? আচ্ছা, তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই। ছিলেন তখন, আপনার উপরে কি এরকম কোনো চাপ ছিল যে আপনাকেও তোলা তুলে? না, আমি একদম বলি, অভিষেকের সঙ্গে আমার একদম সম্পর্ক দূর দূরান্ত পর্যন্ত ছিল। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে কথাই বলতেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের লোক আমাকে অ্যাভয়েডই করে যেতেন গত 2 বছর। সেক্ষেত্রে আমার কাছ থেকে টাকা চাওয়া বা টাকা পাওয়া কোনোটাই দূর দূরান্ত পর্যন্ত ছিল না। আর আমাকে দেখে মনেই হতো যে আমি টাকা দেওয়ার পাবলিক নই, টাকা দিতেও পারবো না, দেবও না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মানে কথাই বার্তা নেই তো আমার সঙ্গে। আমি আপনাকে টেক্সট দেখাতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার, তিনি 1 বছর আগে রিপ্লাই দিয়েছিলেন, তার আগে রিপ্লাই দেয়, তারপরে রিপ্লাই দেয়নি। একটা বিষয়, নারী নির্যাতন, নারীদের উপরে অত্যাচার দিনের পর দিন ঘটেছে। অনেক সময় আপনাদের তৎকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। সেক্ষেত্রেও কি মনে করছেন যে তৃণমূল কংগ্রেস সেই সময় থেকে এখনো পর্যন্ত নারীদের উপরে এই অত্যাচার, নারী নির্যাতন নিয়ে কোনো রকম ভাবে সোচ্চার হয়নি? সেটাও একটা না, আমি আজকে দেখুন, দল আজকে আমাকে তাড়িয়েছে বলে দলের সব খারাপ এটা আমি বলতে পারবো না, এবং এটা বলাটাও একটা দ্বিচারিতা হবে। পশ্চিমবাংলায় নারীর স্বাধীনতা, আমি রাত্রিবেলা, রাত 3টে, 3:30-র সময় যখন রাত্রিবেলা আমি অনেক সময় ফিরি, আমি দেখি প্রচুর মেয়েরা তারা কাজ করে ফিরছে, এমনটা না। কিছু কিছু জায়গায় যে ঘটনা ঘটেছে, সে ঘটনা সরকার প্রম্পট অ্যাকশন নিয়েছে। বাট কিছু কিছু জায়গায়, যেই জায়গাটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন, ডায়মন্ড হারবার মডেল, সে ডায়মন্ড হারবারে তো মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না। আপনারা সাংবাদিকরা ডায়মন্ড হারবার ঘুরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, লোকে ঠাট্টা করে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ডায়মন্ড হারবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটা ছবি থাকতো আর অভিষেক ব্যানার্জির কটা ছবি থাকতো। ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রীর নাম ছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাউন্সিলররা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এক ডাক্তার কাউন্সিলর, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চলে যাবেন, এক ডাক্তার কাউন্সিলর তাকে নগ্ন করে অত্যাচার করেছিল এসডিপিও ডায়মন্ড হারবারে এক ডাক্তার কাউন্সিলরকে। তো নারী নির্যাতনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ প্রম্পট অ্যাকশন নিয়েছে, আমি মিথ্যা কথা বলবো না, সেখানে কিন্তু অ্যাকশন হয়েছে। অনেক ক্ষেত্রেই কি কিছুটা পদক্ষেপ গ্রহণ করার দিক থেকে পিছিয়ে পড়েছিল? দেখুন, ইন্ট্রোস্পেকশন করা যায়। নারীর যদি কোনো ধর্ষণ মামলা হয়েছে, সেটাকে ফাস্ট ট্র্যাকে নিয়ে এসেছে সরকার, সেখানে যদি কিছু কম থেকে থাকে, সেটা আজকে ইন্ট্রোস্পেকশন করার জায়গায়। তবে আমার ব্যক্তিগত মতামত, আজকে আমি দলের সদস্য না হয়েও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে যে নারীদের উপর গ্রস লেভেলের অত্যাচার হয়েছে, নারীরা যে আনসেফ বোধ করেছে, আমার মনে হয় এমনটা নয়। খুব ছোট করে বললে কি কি কারণে তৃণমূলের? দেখুন, দুটো কারণ। একটা হচ্ছে আমরা কমব্যাট করতে পারিনি। এই যে কমিউনাল পলিটিক্স একটা জায়গায় চলছিল, মমতা ব্যানার্জি তার মধ্যে নিজেই পার্টিসিপেট করে বসলেন। একটা স্টেটমেন্ট যে একটা কমিউনিটিকে যদি আমি ছেড়ে দিই, এই একটা স্টেটমেন্ট এন্ডেড অল হোপস। আমি জানি না যে কে ওনাকে এটা আইডিয়া দেন বা কে কথাবার্তা বলেন, কিন্তু এটা তো সত্যি যে কর্মীরা সব, উনি মমতা বন্দ্যোপাধ্যায় যে এমন কিছু কথা বলেনি যা নিয়ে বিতর্ক হয়নি, এমন প্রথম নয়। কিন্তু আগে কি হতো, কর্মীরা সেটাকে ম্যানেজ করে কমব্যাট করতে পারতো। কিন্তু আমাদের দলের পরিস্থিতি এমন হয়েছে যে কর্মীরা ছন্নছাড়া হয়ে গেছে। কর্মীদের দলের উপর কমিটমেন্ট নেই। কেন? কর্মীরা জানে যে পয়সা দিলে নেতা হওয়া যাবে, পুজো করলে নেতা হওয়া যাবে, তলায় তলায় উই লাভ এবি, আই লাভ এবি, হাওড়া লাভস এবি ইত্যাদি লিখলে হয়। মানুষের কাছে গেলে, মানুষের সঙ্গে কথা বললে কিছু হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্মীরা কমব্যাট করতে পারেনি। আগে কর্মীরা কমব্যাট করে নিত মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্টকে। আর কোনো কারণ? আরও অনেক কারণ আছে। আর তো মূল আমি বললাম তো, দলের তৃণমূল কংগ্রেস, সিপিএমও যখন 15 বছরের সরকার হয়েছিল, ধারে কাটতো না, ভাড়ে কাটতো, সংগঠনের জোরে কাটতো, সংগঠনের জোরে ভোট জিততো। আমাদের সংগঠনটাই হাওয়ার উপর চলিয়ে দিয়েছে। সংগঠনটা তৃণমূলে নেই, সংগঠনটা ক্যামাক স্ট্রিটের ছতলায় হয়ে গেছে। তো সংগঠন নিয়ে আমরা কমব্যাট করবো কি করে? বিজেপি আরএসএস এর মতো এত ডিপ অর্গানাইজেশনকে আমরা কমব্যাট করবো কি করে? আমরা কমব্যাটই করতে পারিনি। আপনার কথায় তো আগে বিজেপির তো সংগঠন খারাপ ছিল, নেই তো, কিছুদিন আগে তাহলে বিজেপির সংগঠনই তো নেই। আমি বলছি বিজেপির কোনো সংগঠন নেই। আজকেও এই যে বিজেপির নেতারা বলছে যে যা ভাঙচুর হচ্ছে তো তৃণমূলের লোক করছে, আর বাড়িতে অনেক জায়গায় সেফ আছে লোকজন, কেন? কারণ কি বিজেপির সংগঠন নেই। কিন্তু আমাদের সংগঠনটা থাকা সত্ত্বেও সেই সংগঠনটাকে এমন একটা জায়গায় নিয়ে চলে এসেছিল, এমন স্ক্যাটার্ড হয়ে গেছিল সে সংগঠন, যে সংগঠনের দলের প্রতি কমিটমেন্ট ছিল না। শুধু আমি কি করে অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিটকে খুশি করতে পারবো, তার প্রতি কমিটমেন্ট ছিল। এর ফলে যা হওয়ার হয়ে গেছে। তাহলে আপনার এখন পরিকল্পনা কি? আমার এখানে কোনো পরিকল্পনা নেই। আমার পিন পয়েন্ট পরিকল্পনা, যে তৃণমূলকে, যে আমাদের স্বাদের তৃণমূলকে নষ্ট করেছে, তার বিরুদ্ধে আমার লড়াই চলবে। আমি অনেক কিছু আশঙ্কা করছি। আমার বউ, আমার পরিবারের লোকজন বলছে, এত কেন বলছো, এত কেন করছো, তোমার জীবনহানি পর্যন্ত হতে পারে, ইত্যাদি হতে পারে। আই অ্যাবসলিউটলি ডু নট কেয়ার হেয়ার। আমি যে মানুষকে বোকা বানিয়েছি, আমি তার বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যাব। এই যে বিজেপি জয়লাভের পর এতটা আপনি সোচ্চার হচ্ছেন, তাহলে কি বিজেপিতে যাওয়ার পথটা? হ্যাঁ, বিজেপিকে জয় হওয়ার পর সোচ্চার হওয়ার তার মূল কারণ দুটো। এক হচ্ছে, আমি যদি আগে হতাম, আমি আবার বলছি, দলের বাকি কর্মীদের প্রতি তো আমার কমিটমেন্টের কোনো অভাব নেই। অরূপ বিশ্বাস আমার বিধায়ক, আমি দেখবেন যে অন্য কোনো জায়গায় আমাকে প্রচারেই পাঠায়নি দল। আমি শুধু নিজের বিধানসভায় আবদ্ধ ছিলাম, আর একবার অতীন্দার প্রিয়দর্শিনী বন্ধু বলে ওখানে গেছিলাম, ব্যাস। তো একটা জায়গায় আমি আবদ্ধ ছিলাম। আমি আজকে বললে দল যদি হারতো, দল আমার উপর দোষ চাপাতো। কিন্তু আপনি যদি বলেন পরিকল্পনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, যদি আমাকে চাঁদে যেতে হয়, আপনি বিজেপিতে যাওয়ার কথা বলছেন তো, যদি আমাকে চাঁদে যেতে হয় আমি তাও যেতে রাজি আছি। কিন্তু এ লড়াই আমি চলবো। গত 2.5 বছর ধরে সব কর্মী, ইনক্লুডিং মি, আমাদেরকে বসিয়ে রাখা, এর বিরুদ্ধে আমি লড়াই চালাবো। আপনি ফার্স্টে যখন শুরু করলেন, আপনি বলেন আপনার নাকটা ভেঙে দিয়েছে, সেটা 2006 এর কথা 6-7, বলছিলেন। হ্যাঁ। আজকের ডেটে আপনার নেত্রী বলছে বামরা পাশে থাকলে ভালো হয়, তিনি আপনার প্রাক্তন নেত্রী। না, আমি জানি না। আমি দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করতে যাব এরকম আসলে সবে 2 দিন হয়েছে তো দল থেকে তাড়িয়েছে, এখনো গলা থেকে বেরোচ্ছে না। তবে আমার মনে হচ্ছে যে উনি একটু করছেন। সিপিএম তৃণমূল কংগ্রেসকে প্রচুর ক্ষতি করেছে, প্রচুর মানুষের জীবন। আজকে অনেকের পা সোজা হয়নি,
পা এমন মেরে ভেঙে দিয়েছিল, পাশও হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন উনি দিশাহারা হয়ে ভাইপোকে বাঁচানোর লক্ষ্যে সবাই যদি এসে বাঁচায়, সবাই যদি দলটা করে তাহলে হবে। উনি যদি ভাইপোকে ছেড়ে পুরো দলকে দেখতেন, পুরো দলের লোকজনের কথা শুনতেন, তাহলে আজকে শুভেন্দু অধিকারী আমাদের দলের নেতা হতো। আপনি কি ভোটে হারার আগে, তৃণমূল কংগ্রেস হারার আগে কোনোদিনও মিস্টার অভিষেক ব্যানার্জিকে চাকরি দেখেছেন রাস্তায়? এ আমরা দেখেছি, তাই না? আরে ভাই, অভিষেক ব্যানার্জি আপনি একটা তৃণমূলের কোনো এমএলএ কে, 200টা এমএলএর মধ্যে একটা এমএলএ কে বলুন অভিষেক ব্যানার্জির ভেতরে গোটা অফিস ঘুরে দেখেছে কিনা। ছেড়ে দিন যা কথা, গোটা অফিস ঘুরে দেখেছে কিনা, নিজের পার্টি অফিসে গোটা ঘুরে দেখেছেন কিনা এটা বলুন। তাহলে আপনার ক্ষোভটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়? না, আমার ক্ষোভটা অনেকটা দুর্যোধনের বিরুদ্ধে, ধৃতরাষ্ট্রের বিরুদ্ধে নয়।